আজকে আমরা বানাতে চলেছি 4 রকমের পাস্তা। আচ্ছা, তার জন্য আমার কাছে 2 রকমের পাস্তা আছে, দুটো থেকে আমি সেই পাস্তাগুলো গরম জলে সেদ্ধ করে নেব আগে। এইটা হচ্ছে ম্যাকারনি পাস্তা, আর করব পেনে পাস্তা। 2 রকম পাস্তা সেদ্ধ করব, তারপর আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি। ম্যাকারনি পাস্তাটা দিয়েছি, এবার পেনে পাস্তাটা দেব। একটু নুন দিয়ে দেবো গরম জলটার মধ্যে, দিয়ে খুব ভালো করে এটাকে আগে বয়েল করে নেব। এই যে পাস্তাটাকে ছেঁকে নিলাম, গরম জলটা ড্রেন করে ফেলে দিয়ে। এইবার এই পাস্তাটা দিয়ে আমি বিভিন্ন রঙের পাস্তা বানাবো, দেখুন কেমনভাবে হয়। আচ্ছা, এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম অল্প একটু। তেলটা গরম হলে তার মধ্যে রসুন আর আদা দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে একটুখানি রসুন দিলাম প্রথমে, তারপর আদা দিলাম, একটু নাড়তে নেড়ে নিলাম। কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়, তারপর এতে কাঁচা গন্ধটা চলে গেছে, এতে এবার বিট দিচ্ছি। খুব পুষ্টিকর বিট। বিটে হচ্ছে এই সময় শীতকালে খুব ভালো পাওয়াও যায়, সারা বছরই অবশ্য এখন পাওয়া যায়। বিটে প্রচুর পরিমাণে আয়রন আছে, ভিটামিন এ আছে, বাচ্চাদের শরীরের পক্ষে খুব ভালো। এবং সাধারণত বাচ্চারা তো এমনি বিট খেতে চায় না, ওই পাস্তা টাস্তা দিয়ে যদি একটু গুলিয়ে খাওয়ানো যায় বাচ্চাদের, খুব পুষ্টিকর একটা রেসিপি। ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটুখানি নুন অ্যাড করলাম, অল্প করেই দিলাম, যেহেতু পাস্তাটা সেদ্ধ করার সময় অল্প একটু নুন জলে করেছিলাম আমরা। আর একটু ভাজা ভাজা হলে তারপর পাস্তাটা দেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এবার এতে একটা টেস্টের জন্য একটা ডিম ভেঙে দেব। এতে কি একটু স্বাদও বাড়বে, বাচ্চাদের কাছে অ্যাট্রাক্টিভ হবে খাবারটা। কি সুন্দর হয়েছে দেখুন রংটা। এবার এর মধ্যে পাস্তাটা অ্যাড করব, করে ভাজাবো। আমি ম্যাকারনি পাস্তা এবং পেনে পাস্তা দুটোই দিয়েছি, একটু চিনি আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার নাড়াবো, পুরোটা ভালো করে মিশিয়ে নেব। তাতেই কত অল্প সময় দেখুন আমাদের রেডি হয়ে গেল লাল রঙের পাস্তা। কোনো সস ছাড়া পুষ্টিকর খাবার। এটা আপনারা বাটার দিয়েও করতে পারেন, আমি তেল দিয়ে করেছি। সত্যি বাচ্চাদের শরীরের পক্ষে খুব উপকারী। কড়াইতে তেল দিলাম, একটুখানি রসুন ফোড়ন দিলাম, একটু আদা দিলাম, একটুখানি গাজর দিলাম,
অল্প একটু নুন অ্যাড করলাম। দুধটা ভাজা ভাজা করবো। কি সুন্দর রংটা এসেছে দেখুন, অরেঞ্জ কালারটা। বাচ্চাদের জন্যে লাল, এবার কমলা রঙের পাস্তা, সত্যি ওরা খুব খুশি হবে। এক একদিন আপনারা এক একটা টিফিনে বানিয়ে দেবেন। খুব সহজ, বেশি সময় লাগে না, অথচ খুব পুষ্টিকর খাবার। এখন তো বেশিরভাগ বাচ্চারা ইনডোর গেমে ব্যস্ত না, সারাদিন মোবাইল টিভি এসবে ব্যস্ত, আউটডোর গেমে কম যায়। আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, ক্যারোটিন আছে, জ্যান্থোফিল আছে, যার জন্যে কি যাদের চোখের পাওয়ারটা বেশি তাদের জন্য উপকারী ভিটামিন এ থাকাতে। আর রংটা তো অ্যাট্রাকটিভ হবে, বাচ্চারা সত্যি খুব খুশি হয়ে খেয়ে নেবে। এবার ভাজাটা হয়ে গেছে, আমি পাস্তাটা অ্যাড করে দেবো। একটু গোলমরিচ অ্যাড করবো, করে মিশিয়ে নেব। এই যে একটু গোলমরিচ অ্যাড করেছি, এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার বানাবো গ্রিন কালারের পাস্তা। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নেব। এই মিক্সির মধ্যে এটাকে পেস্ট করে নেব, নিয়ে তারপরে বাকি প্রসেসটা দেখাচ্ছি। এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার মিশ্রণটা এরকম হচ্ছে। এরপর এটা দিয়ে আমি গ্রিন কালারের পাস্তা বানাবো। আচ্ছা, তেলের মধ্যে রসুনটা ফোড়ন দিলাম, একটুখানি আদা দিলাম, একটু নাড়ব, তারপর ধনেপাতা আর কাঁচা লঙ্কার মিশ্রণটা দেবো। এই যে ভাজা হয়ে গেছে দেখুন। এবার ধনেপাতাটা অ্যাড করলাম। এবার একটু নুন মিষ্টি গোলমরিচ দেবো। দিচ্ছি, মিষ্টি দিলাম, অল্প একটু গোলমরিচ দিলাম, কেননা এতে কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য বেশি ঝাল হয়ে যাবে বাচ্চাদের হিসেবে, সেই হিসেবে। আর ধনে পাতাটা হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স আছে। শীতকালটা না, এখন তো সারা বছরই পাওয়া যায়। এটার মধ্যে ধনে পাতার সঙ্গে আপনারা পালং শাকও দিতে পারেন। একটুখানি পালং শাকটাকে হালকা করে ব্লাঞ্চ করে নেবেন, নিয়ে মিক্সিতে পেস্ট করে এটা মিশিয়ে দেবেন। গ্রিন কালারের ইয়েটা এরকম দেখতে হচ্ছে ধনে পাতাটা। এরপর এর মধ্যে পাস্তাটা অ্যাড করে দেবো। এক একদিন বাচ্চাদের লাঞ্চ বক্সে আপনারা এক এক রকম পাস্তা দিতে পারেন, এক এক কালারের। টিফিন বক্সটা খুলেই আপনার বাড়ির ক্ষুদে সদস্যর মন আনন্দে ভরে উঠবে এক এক কালারের পাস্তা দেখে। এবার হচ্ছে হোয়াইট সস পাস্তা। এটা কিন্তু আর তেল দিয়ে হবে না, এটা কিন্তু বাটার দিতে হবে একটুখানি। বাটারটা গুললে তার মধ্যে একটু রসুন, একটু আদা দিলাম, একটু অল পারপাস ফ্লাওয়ার দিলাম, যেটা ময়দা বলি আমরা। ময়দাটা দিয়ে একটুখানি জল দেব, দিয়ে হোয়াইট সস বানাবো। মশলাটা নাড়তে হবে যাতে কোনো লাম্প না থাকে। তারপরে এর মধ্যে একটু চিজ দেব। এবার পাস্তাটা দিয়ে দেব। একটু গোলমরিচ, মিষ্টি, নুন, এই যে নুন, মিষ্টি, গোলমরিচ অ্যাড করার পর এই যে হোয়াইট সস পাস্তা, এটা গলে গেছে চিজটা,
ওই যে বললাম, একদিন সাদা, একদিন সবুজ, একদিন লাল, একদিন কমলা, 4 দিন 4 রকম পাস্তা দেখে বাচ্চারা সত্যি, আর চিজটা বাচ্চাদের শরীরের পক্ষে খাওয়াও উপকারী। আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি, আপনারা চিজ কিউব থেকে, বড় কিউব থেকে আপনারা গ্রেট করেও দিতে পারেন। আমাদের এই হোয়াইট সস পাস্তা রেডি টু সার্ভ। এখন আমাদের 4 রকমের পাস্তা রেডি টু সার্ভ। ভাবুন তো, আপনার বাড়ির ক্ষুদে সদস্যটি 4 দিন টিফিন বক্স খুলে 4 রঙের পাস্তা পাবে। কি অ্যাট্রাকটিভ!